তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আমরা জানি যে কারফিউ চলছে, এর মধ্যে কারফিউ শিথিলও আছে বেশ কয়েক ঘন্টা। এর মধ্যে তেল সংকট দেখা দিয়েছে ঢাকা সহ বিভিন্ন পাম্পে। তো তেল সরবরাহে আসলে বাধা কোন জায়গায়, বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা দিয়ে কি তেল সরবরাহ সম্ভব হচ্ছে কিনা জানাবেন। দেখুন, আপনি বেশ গত কয়েকদিনে যেই নাশকতা চালিয়েছে, এর মধ্যে কিন্তু ঢাকায় প্রবেশ পথে অর্থাৎ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের থেকে সাবারি, এই পয়েন্টটা কিন্তু একেবারে 4 থেকে 5 দিন পর্যন্ত পুরা দুষ্কৃতিকারীরা এই মহাসড়কটি দখল করে নিয়েছিল। এবং এই কারণে কিন্তু এই নারায়ণগঞ্জের যে তেলের ডিপো আছে, পেট্রোল পাম্প থেকে কিন্তু কিছুটা হলো যানবাহন একেবারে চলাচল বন্ধ ছিল, সেই সময় বিঘ্ন ঘটেছে। কিন্তু আমরা ডিপো কর্তৃপক্ষ থেকে যে বিষয়টি জানতে পেরেছি, তারা জানিয়েছেন নারায়ণগঞ্জের গোদনাইলে পদ্মা এবং মেঘনা দুটি ডিপো রয়েছে, এবং ফতুল্লাতে যমুনা এবং পদ্মা, যমুনা এবং মেঘনা, এই 4টি ডিপো থেকে কিন্তু প্রতিদিন গড়ে এখান থেকে থেকে 620 ট্রাক প্রায় 40,50,000 থেকে 5,50,000 লিটার তেল কিন্তু এই দেশের ঢাকা বিভাগের 17টি ডিস্ট্রিক্টে কিন্তু তারা এই তেলগুলি সরবরাহ করে। এর মধ্যে কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেল রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, ডিপো কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছে যে কারফিউ চলাকালীন সময়ে কিন্তু বিশেষ ব্যবস্থা এসব তেল সরবরাহ করেছেন তারা। এবং আপনি জানেন যে গোদনাইলের যে ডিপো আছে, সেখান থেকে কিন্তু বিমান চলার জন্য জেট ফুয়েল সেটা কিন্তু সরবরাহ করা হয়। প্রতিদিন 120 থেকে 150 লিটার পর্যন্ত এই তেল সরবরাহ হয়। এবং এসব ক্ষেত্রে কিন্তু কোন রকমের তাদের কোনো সমস্যা নেই, এসব ডিপো সচল আছে। এবং ঢাকায় যে তেলের সংকটটা হয়েছে, সেটা হয়েছে যে মহাসড়ক যখন দুষ্কৃতিকারীদের দখলে ছিল, তখন এই তেলের গাড়িগুলি ঢাকাতে প্রবেশ করতে পারেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।